উনি কোথাকার মহারাজ আমি জানি না, এবং উনি যে কথা বলছেন তার জন্য ওনার জেলে থাকা উচিত। বিজেপির ইমিডিয়েটলি ওনাকে রাজ্যসভার পদ থেকে বরখাস্ত করা উচিত। বিজেপি একটা বাংলা বিরোধী দল। বাংলা বিরোধী মানে বাংলার যা যা প্রোগ্রেসিভ জিনিস আছে, সেটা রামমোহন হতে পারে, নেতাজি হতে পারে, রোকেয়া হতে পারে, বিদ্যাসাগর হতে পারে, রবি ঠাকুর হতে পারে, নজরুল ইসলাম হতে পারে। বিজেপি সবটারই উল্টো দিকে দাঁড়িয়ে আছে। আমরা তো খুব চাই তৃণমূলের সঙ্গে শত্রুতা করতে, কিন্তু আমরা তৃণমূলকে খুঁজে পাচ্ছি না। কিছু তৃণমূল বালিশপন্থী হয়ে গেছে, কিছু তৃণমূল এনসিপিআইতে চলে গেছেন। এক অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূলটা আদৌ আছে কিনা আমরা জানি না। আমরা ওদের সঙ্গেও আমাদের দূরত্ব এবং শত্রুতা বজায় রাখতে চাই, কিন্তু তৃণমূলের সব নেতাই তো বিজেপিতে চলে গেছে। যারা দেশ পরিচালনা করার পর দেশের কৃষক শ্রমিক সবচেয়ে বেশি মারা যায়, তার চেয়ে বড় দেশদ্রোহী আর কেউ আছে নাকি? আমরা যদি ভারতকে টুকরো টুকরো করার পরিকল্পনা করি, কোথায় করছি? কোনো দলিলে, কোনো মিটিংয়ে, কোনো কথায়, এটা কোনো প্রমাণ নেই। একেবারেই প্রমাণহীন একটা মিথ্যে কথা বিজেপির লোকেরা ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে খানিকটা পাখি পড়ার মতো ওদের পড়িয়ে দেওয়া হয়েছে। যেখানেই আপনি যাবেন ওরা এই একটা কথাই বলবে, এর কোনো প্রমাণ নেই। কোথাও আমি এটা চ্যালেঞ্জ করছি তোমাদের এর মিডিয়ার মধ্যে দিয়ে, যদি কোথাও ওরা এটা প্রমাণ করতে পারেন, ভারতের ছাত্র ফেডারেশন বা সিপিআই এর তারা কোথাও এই কথা বলেছে যে ভারত তেরে টুকরে হোঙ্গে, আরো কি সব মিথ্যে কথা, যে কথাগুলো আমরা কখনো বলিনি, যেটা ওরা আমাদের নামে জুড়ে দিতে চান, ওনারা মিথ্যে বলছেন। আমরা যে আজাদি চাই, যে আজাদি আমাদের চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিংরা শিখিয়ে গেছেন, নাগরিক হিসাবে, এই দেশের স্বাধীন নাগরিক হিসাবে স্বাধীনতা চাওয়া, পিতৃতন্ত্র থেকে, সামন্ততন্ত্র থেকে, বা সমান হওয়ার স্বাধীনতা চাওয়া, এটা একমাত্র তাদেরই নাপছন্দ হবে যারা আসলে গুলামি পছন্দ করে। ওনারা বোধহয় আমাদের পার্টি অফিসের ছবিও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকেই দেখেছেন। বা আমার বাড়িতে আসতে বলবো, আমার বাড়িতে শুধু রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য থেকে শুরু করে যাদের যাদের বিবেকানন্দের একটা এত বড় ছবি রয়েছে। সুতরাং আমরা যে রাজনীতি করি তাতে ভারতের যে মনীষীরা, হতে পারে তারা বামপন্থী নন, কিন্তু এই ভারতকে মুক্ত করতে যাদের কন্ট্রিবিউশন ছিল, তারা আমাদের সবার কাছে ভীষণ প্রণাম্য। তাদের আইডিওলজি, তাদের আদর্শ, তাদের জীবনবোধ আমরা প্রতিদিন তা থেকে শিখতে চাই। বিজেপি বা আরএসএস এর যে হেডকোয়ার্টার, সেখানে প্রথম 30 বছর তারা তিরঙ্গা রেস করেননি। বহুদিন তারা বলতেন তারা তিরঙ্গার বিরুদ্ধে, কারণ তারা মনে করতেন এই তিনটে রং আসলে ভারতকে রিপ্রেজেন্ট করে না, শুধুমাত্র গেরুয়া রং থাকা উচিত। আমরা তিরঙ্গার পক্ষে, আমরা ডাইভার্সিটির পক্ষে, আমরা বিশ্বাস করি শতফুল বিকশিত হোক। যারা দেশের মানুষকে প্রতিদিন খুন করেন, যারা দেশের যা সম্পদ রয়েছে সম্পদগুলো অন্য দেশের হাতে তুলে দেন, যারা দেশ পরিচালনা করার পর দেশের কৃষক শ্রমিক সবচেয়ে বেশি মারা যায়, তার চেয়ে বড় দেশদ্রোহী আর কেউ আছে নাকি? এই তো কিছুদিন আগে কুলগামে মানুষ মারা গেল টেররিস্ট অ্যাটাকে, তার আগে পেহেলগাঁও, বা তারও আগে। এই যে এত এত আরডিএক্স আসছে, এত এত টেররিস্ট অ্যাটাক করছেন, এখনো পর্যন্ত তারা আসছেন কিভাবে আমরা কেউ জানি না। তারা এখনো কেউ সাজা পাচ্ছে না। তাহলে যাদের রাজত্বে এতবার টেররিস্ট হানা হয়, আসলে হয়তো তাদেরই নিজের ব্যর্থতা মেনে নিয়ে তারা ঠিক কতটা দেশদ্রোহী এটা বিশ্বাস করে নিয়ে রিজাইন করে দেওয়া উচিত। বিকশিত ভারত চলছে, তাই আপনারা মোদিকে সহ্য করতে পারছেন? মোদিকে আমাদের না সহ্য করার কি আছে? মোদিকে আমার কাকা না জেঠু যে তাকে আমরা সহ্য করবো বা অসহ্য করবো? উনি নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হিসেবে ওনার কিছু দায়িত্ব আছে। উনি যদি সেই দায়িত্ব ফেল করেন, উনি যদি কোথাও সেই দায়িত্ব না রাখতে পারেন, সরকার মানে আমাদের দেশে যে কনস্টিটিউশন সেটা আমাদের এই অধিকার দিয়েছে, আমরা সরকারকে প্রশ্ন করতে পারি। আমরা সরকারকে প্রশ্নই করছি। ওনার প্রতি আমার কোনো ভালো লাগা, ব্যক্তিগত সহ্য করা অসহ্য করার জায়গায় নেই। এই যে নেতাজিকে নিয়ে আমরা দেখছি অনন্ত মহারাজ বিজেপির সাংসদ, সে কিন্তু ন্যারেটিভ ছড়াচ্ছে, সেই নিয়ে বিজেপির কোনো হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। নওশাদ সিদ্দিকী চিঠি জমা করেছেন একমাত্র। তুমি বললে অনন্ত মহারাজ, প্রথমত আমি জানি না উনি কোথানকার মহারাজ। আমি যতদূর জানি ভারত একটা গণতান্ত্রিক দেশ, এতে কারো রাজার রাজতন্ত্র রয়ে গেছে কিনা আমি জানি না, তাই উনি কোথাকার মহারাজ আমি জানি না। এবং উনি যে কথা বলছেন তার জন্য ওনার জেলে থাকা উচিত। বিজেপির ইমিডিয়েটলি ওনাকে রাজ্যসভার পদ থেকে বরখাস্ত করা উচিত। বিজেপি কেন করছেন না সেই প্রশ্নটা বরং বিজেপিকে কি করো। নেতাজির নামে যে রাস্তা ছিল রামপুরহাটে, সেটা কিন্তু বদলে শ্যামাপ্রসাদ মুখার্জির নামকরণ করা একটা। এখন আমরাই তো এই কথা পই পই করে বলেছি যে বিজেপি একটা বাংলা বিরোধী দল। বাংলা বিরোধী মানে বাংলার যা যা প্রোগ্রেসিভ জিনিস আছে, সেটা রামমোহন হতে পারে, নেতাজি হতে পারে, রোকেয়া হতে পারে, বিদ্যাসাগর হতে পারে, রবি ঠাকুর হতে পারে, নজরুল ইসলাম হতে পারে। বিজেপি সবটারই উল্টো দিকে দাঁড়িয়ে আছে। আমরা নির্বাচনের আগে কথা বারবার বলেছি, মানুষ বিশ্বাস করেননি। আমরা বিজেপিকে ধন্যবাদ দেব, আমরা যা কথা বলেছিলাম ওরা নিজেদের কাজে এই কয়েক মাসের মধ্যে সেটা প্রমাণ করে দিয়েছে। সিলেবাস চেঞ্জ করার একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে। যারা ইতিহাস জানেন না, যাদের ইতিহাসে কোনো জায়গা নেই, তারা নতুন করে ইতিহাস লিখতে চান।
যেহেতু দেশের স্বাধীনতায়, বাংলার মুক্তিতে, বাংলার নবজাগরণে বিজেপি আরএসএস এর কোনো ভূমিকা নেই, তাই ওদের নতুন করে ইতিহাস লিখতে হয়েছে যাতে এই মিথ্যে কথাটা, এই গাল গল্পগুলো একটু ওদের নামে চালাতে পারে। অষ্টম শ্রেণীর পাঠ্য বই থেকে মানে তুলে নেওয়ার একটা ঘোষণা করেছে। দেখুন, তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু তুলে দিচ্ছে। বলছে সুকান্ত ভট্টাচার্যের লেখা পড়াবে না, কাজী নজরুলের লেখা পড়াবে না। এই বাংলার ছেলেমেয়েরা 18 বছর বয়স, ভয়ঙ্কর, এই কবিতা যদি না পড়ে, এই বাংলার ছেলেমেয়েরা যদি কান্ডারি হুঁশিয়ার এই কবিতা না পড়ে, তাহলে তারা বাংলার ইতিহাস সম্পর্কে জানবে কি? সিঙ্গুর আন্দোলন তো জাস্ট একটা অংশ, সেটাকে তুলে দিন, ভালো কথা, আমাদেরও তা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু সিঙ্গুর আন্দোলন দিয়ে এদের এই যে ইতিহাস বিকৃতি করার যে প্রচেষ্টা, তাকে মাপলে হবে না। এই মুহূর্তে আপনাদের একমাত্র শত্রুপক্ষ কি বিজেপি নাকি টিএমসিপি? দেখুন, আমরা তো খুব চাই তৃণমূলের সঙ্গে শত্রুতা করতে, কিন্তু আমরা তৃণমূলকে খুঁজে পাচ্ছি না। কিছু তৃণমূল বালিশপন্থী হয়ে গেছে, কিছু তৃণমূল এনসিপিআইতে চলে গেছেন। এক অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূলটা আদৌ আছে কিনা আমরা জানি না। আমরা ওদের সঙ্গেও আমাদের দূরত্ব এবং শত্রুতা বজায় রাখতে চাই, কিন্তু তৃণমূলের সব নেতাই তো বিজেপিতে চলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো বিদেশ চলে গেল। ভালো, গুড বাই, টাটা। অন্যদিকে যে এই যে তৃণমূলের প্রিয়াঙ্কা এবং যারা উপাসনা, তারা কিন্তু লড়াই করে বসছে। খুব ভালো, স্লোগান লড়াই করুক, কোনো অসুবিধা নেই। কিসের লড়াই করছে দিদি? সেটা ওদেরই জিজ্ঞেস করতে হবে। আমরা চাইবো পশ্চিমবঙ্গের বুকে গণতান্ত্রিক ব্যবস্থা থাকুক, যার যাকে ইচ্ছা, যার যাকে প্রাণে চায় তার রাজনীতি সে করতে পারে। সবার প্রথমে ওনার রাজ্যসভার, লোকসভার যে সমস্ত মেম্বার অফ পার্লামেন্টরা যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে, আগে তাদের ওপর ট্রাই করুন। তারা তো এতদিন আরএসএস এর মধ্যে থেকে, বিজেপির মধ্যে থেকেও কোনো আধ্যাত্মিক জাগরণ হয়নি যাতে তারা মহিলাদের উপর আক্রমণ না করেন। ফলে ওনাদের কথা এ নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। ভারতে বা বাংলায় যদি ধর্ষণ রুখতে হয়, মেয়েদের ওপর আক্রমণ রুখতে হয়, তাহলে নারী পুরুষের সমতার কথা বলতে হবে, নারী পুরুষের আইনি সমতার কথা বলতে হবে, এবং আরএসএস বিজেপির গুন্ডাদের শেখাতে হবে কি করে মহিলাদের সঙ্গে ব্যবহার করতে হয়।